হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ইউটিউব নিয়ে। বন্ধুরা, ইউটিউবে যে ট্যাক্স ইনফরমেশন রয়েছে, সেই ট্যাক্স ইনফরমেশন কিভাবে সাবমিট করবেন তা নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব। এই ট্যাক্স ইনফরমেশন অ্যাপ্লিকেশন করতে হলে কিন্তু আপনার একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট। এই টিন সার্টিফিকেটটি কিন্তু থাকলে কিন্তু আপনি কিন্তু খুব সহজে কিন্তু আবেদনটি করতে পারবেন। বন্ধুরা, তো আপনি যদি টিন সার্টিফিকেট দিয়ে যদি আপনার যে ট্যাক্স ইনফরমেশন অ্যাডসেন্সে যদি আবেদন করেন, তাহলে কিন্তু আপনার যে ইনকাম রয়েছে সেই ইনকাম থেকে কিন্তু 10% কেটে নেবে। আর যদি আপনি টিন সার্টিফিকেট যদি আবেদন না করেন, তাহলে কিন্তু আপনার ইনকাম থেকে কিন্তু ইউটিউব 30% ট্যাক্স কেটে নেবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা টিন সার্টিফিকেটটি আগে করে নেবেন। তো কিভাবে টিন সার্টিফিকেট করতে হয়, আমার চ্যানেলে কিন্তু আগের একটি ভিডিও তৈরি করা রয়েছে। তো আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারবেন খুব সহজে। চাইলে কিন্তু সেই টিন সার্টিফিকেটের কিভাবে আবেদন করবেন সেটি কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিংকটি দিয়ে রাখবো। তো বন্ধুরা, আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, প্রথমে আমরা আমাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রয়েছে সেটি লগ ইন করে নিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার একটি নোটিফিকেশন চলে আসে, ম্যানেজ ট্যাক্স ইনফো। তো এখানে ক্লিক করে আপনি যেতে পারেন। এছাড়া আপনার যদি এই যে অপশনটি সেটি কিন্তু যদি না থাকে, তো আপনি নোটিফিকেশনে ক্লিক করেও কিন্তু চলে যেতে পারবেন। তো এছাড়া কিন্তু আপনি পেমেন্টে ক্লিক করে কিন্তু চলে যেতে পারবেন। তো নিচে আসবেন, ম্যানেজ সেটিংয়ে ক্লিক করে যেতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখানে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফোতে ক্লিক করে দেবো, তারপর ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্লিক করে দেওয়ার পর কিন্তু বন্ধুরা এই যে এখানে অ্যাড ট্যাক্স ইনফো একটি অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করে কিন্তু আমরা এটিকে করে নিতে পারবো। তো আমি অ্যাড ট্যাক্স ইনফোতে করে নেব, দিয়ে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব আমাদের অ্যাকাউন্টটি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু লগ ইন করে নিয়েছি। তো আমি ইন্ডিভিজুয়াল দিয়ে নেক্সট দিয়েছি। তারপর আপনি এদের ইউনাইটেড স্টেটসের নাগরিক কিনা, সে তো আমি নাগরিক নয়, তো অন্য দিয়ে নেক্সট দিয়ে দিলাম। তারপর বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার টাইপস রয়েছে। তো আমি এর আগে কোনো গুগলসের কোনো ব্যবহার করেছি কি না, তো আমি ব্যবহার করিনি। তো আমি প্রথমটি সিলেক্ট করে তারপর স্টার্ট ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমার নামটি চলে আসছে। যদি আপনার নাম ঠিক থাকে তো ঠিকই রাখবেন, আর যদি না ভুল হয় তাহলে আপনি ঠিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন তারপর এরপরে যা প্রথমটা যা ছিল তাই থাকবে। তারপর আপনার এই কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন। আমি আমার কান্ট্রি সিলেক্ট করে দিয়েছি। তারপর এখানে কিন্তু টিন নাম্বারটি দিতে হবে। তো বন্ধুরা, টিন নাম্বারটি আপনি টিন সার্টিফিকেট করে নেবেন। তো আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে আপনি টিন সার্টিফিকেট কীভাবে করবেন তো সেটি দেখে কিন্তু টিন সার্টিফিকেট করে নেবেন বন্ধুরা। তো আমি পিন নাম্বারটি দিয়ে দিলাম, তারপর নেক্সটে চলে গেলাম। নেক্সটে দেওয়ার পর বন্ধুরা, যে এখানে অ্যাড্রেসে যে চলে আসে এটিকে আমি টিক দিয়ে দিব। তারপর আমার স্ট্রিট অ্যাড্রেস রয়েছে, যে আমি আমার যে বর্তমান অ্যাড্রেস সেটি আমি দিয়ে দিব। তো আমি অ্যাড্রেস দিয়ে দিলাম, পোস্টাল কোড এবং সিটি দিয়ে দিলাম কিন্তু বন্ধুরা। তো আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাড্রেস দিয়ে দিয়েছি। এবং আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, তো সেম হলে এখানে টিক দিয়ে দিবেন, আর সেম না হলে তো লিখে দিবেন। তো স্ট্রিট অ্যাড্রেসটি আপনি দিয়ে দিবেন, এখানে কি অ্যাড্রেস লাইনে আপনি আপনার পুরো অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তো আমি কিন্তু আমার অ্যাড্রেসটি লিখে দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আপনার যে অ্যাড্রেস যদি প্রেজেন্ট আর আপনার যদি অ্যাড্রেস যদি দুইটা যদি সেম হয়, তো আপনি সেমে ক্লিক এখানে টিক মার্ক দিয়ে দিতে পারবেন। তো আমারটি সেম নয়, তো আমি দিয়ে দিলাম না, তো আমি লিখে দিয়েছি। তো বন্ধু, দেখতে পাচ্ছেন এখন এই বন্ধু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার স্ট্রিট অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি, মেলিং অ্যাড্রেসটি কিন্তু দিয়ে দিয়েছি। তো এরপর আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর বন্ধু দেখছেন এখানে অপশন চলে আসছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে অপশনটি রয়েছে, অপশনটিতে কিন্তু বলছে আপনি ইউএস এর নাগরিক কিনা। যদি হয়ে থাকেন তাহলে কি আপনার কিন্তু ট্যাক্স দেওয়া লাগবে, আর যদি না হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস দিয়ে নিচেরটি অপশনটি সিলেক্ট করে দিয়ে এবং আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। আমি আমার কান্ট্রি সিলেক্ট করে দিয়েছি বন্ধুরা। এরপর আমরা নিচের দিকে চলে আসবো। নিচে আমরা এই যে নিচে তিনটি অপশন রয়েছে, একটা টিক মার্ক দিয়ে দেবো। এরপর আমরা এটিকে আবার সিলেক্ট করে নেব, আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফে ক্লিক করে দেবো। এরপর 0% রিডাক্ট ক্লিক করে দিলাম, তারপর আবার টিক দিয়ে দিব। তো বন্ধু দেখতে আবার আমরা টিক দিব, তারপর আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফে ক্লিক করে দিব, তারপর আমরা এটা সিলেক্ট করে দিব, তারপর 0% দিয়ে দিব। তারপর আমরা এটিকে টিক দিয়ে দিব, তারপর আমরা এটিকে টিক দিব, তারপর আমরা আবার সিলেক্ট করে দিব, তারপর রেট আবার সিলেক্ট করে দেবো, আবার টিক দিয়ে দেবো, নেক্সটে চলে যাবো বন্ধুরা। তো নেক্সটে চলে যাওয়ার পর কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে স্যার এটি রয়েছে এটি চলে আসে। তো আপনারা আগে দেখে নেবেন আপনাদের সকল যে অ্যাড্রেস রয়েছে, নেম রয়েছে এবং মেইলিং অ্যাড্রেস যে তথ্যগুলো দিয়েছেন সেটি ঠিক রয়েছে কিনা। যদি ঠিক থাকে তো তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না কোনো। তো আমি একবার চেক করে নিয়েছি, আমার সব ঠিক রয়েছে। তো আমি টিক দিয়ে নেক্সটে চলে যাব। তো
তো নেক্সটে চলে যাওয়ার পর বন্ধুরা আর যেখানে ফুল নেম সিগনেচার নেম, তো বন্ধুরা আপনার যে নামটি রয়েছে সেটি সিগনেচার করে দিতে হবে। এটা যদি আপনার হয় তাহলে এখানে কিন্তু ইয়েস দিবেন, আর যদি আপনি যদি নিজে অ্যাপ্লাই না করে থাকেন তো নো দিবেন। তো আমি নিজে অ্যাপ্লাই করেছি, তো আমি ইয়েস দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে আসছে, তো আমরা এখানে এটাকে নো দিয়ে দিব। বন্ধুরা এখানে বলছে আপনার কি আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে কিনা, বা এই গুগলের সাথে আপনি জড়িত আর রয়েছেন কিনা। যদি জড়িত থাকেন তো আই এম প্রোভাইডিং যে নিচের অপশনটি যদি সিলেক্ট করবেন, আর যদি না হয়ে থাকে তো আপনি প্রথম অপশনটি সিলেক্ট করবেন। আমি প্রথম অপশনটি সিলেক্ট করছি কারণ আমি এর আগে কোনো পেমেন্ট পাইনি বা গুগলের সাথে অ্যাড আমি হইনি। তো আমি প্রথম যে সিলেক্ট করে সাবমিট করে দিলাম। তো বন্ধুরা সাবমিট করার পর কিন্তু আমার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি সাবমিট হয়ে গেছে। ম্যানেজ ট্যাক্স ইনফো কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ হয়েছে। তো বন্ধুরা আপনি চাইলে কিন্তু খুব সহজে কিন্তু এভাবে কিন্তু আপনার এই ট্যাক্স ইনফো সাবমিট করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে।